শিক্ষিত মানুষ প্রশ্ন করলেই মেজাজ হারাচ্ছেন তৃণমূল নেতা মন্ত্রীরা। শাসক দলের বিরুদ্ধে সরব জেইউপির রাজ্য সভাপতি খোবায়ের আমিন। শিক্ষিত মানুষ যখনই প্রশ্ন করছেন তখনই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। মানস ভূঁইয়া ও বাবুল সুপ্রিয় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন জনতা ইউনাইটেড পার্টির রাজ্য সভাপতি খোবায়ের আমিন। বেশ কিছুদিন আগে একটি কলেজের আনুষ্ঠানিক মঞ্চ থেকেই কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীদেরকে অপমানজনক কথাবার্তা বলে মানস ভূঁইয়া। এরপর থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষিত সমাজ। সেই বিষয়ে অবশেষে মুখ খুললেন জেইউপির রাজ্য সভাপতি খোবায়ের আমিন। তিনি বলেন, মানুষ শিক্ষিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটতে শুরু করেছে, যার ফলে তারা মেজাজ হারাচ্ছেন। সেই বিষয়ে খোবায়েব আমিন স্পষ্টতই জানান, রাজ্যে গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে। তারা কখনোই চায় না সাংবাদিকরা তাদের সঠিক কাজটা সঠিকভাবে করুক। তাদেরকে সঠিক প্রশ্ন করলেই তারা সাংবাদিকদের উপর আক্রমণ করছেন। কাটমানি গুন্ডারাজ অযথা মানুষকে হেনস্থা করার জন্য কেস দেওয়ার মতো একাধিক চক্রান্ত যারা করে এসেছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সেফ সাইডে রাখার জন্য, তাদের প্রশ্রয় দেওয়ার জন্য তাদেরকে পদ দিয়ে নিজের কোলের কাছে রেখে দিচ্ছেন, যাতে তারা সুরক্ষিত থাকতে পারেন। আর কি বলছেন তিনি, শোনাবো বিস্তারিত। দেখুন, এখন এই পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের সাংবাদিকরা প্রতিটা জায়গাতে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় একজন মন্ত্রী, তার সঙ্গে এক সাংবাদিকের প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়, তিনি কুকথা বলে এক সাংবাদিককে। এবং আমাদের রাজ্যের সরকারের যারা নেতা আছে, এর আগেও সব্যসাচী দত্ত কিছুদিন আগে বিধাননগরে একজন সাংবাদিককে তিনি মারধর করতে যান। এছাড়াও বিভিন্ন জায়গাতে এরকম ঘটছে। অতএব গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশ প্রশাসন আর এই সরকার একসঙ্গে মিলে যারা গণতন্ত্রের কথা বলতে আসবে, সত্যর কথা বলতে আসবে, তাদেরকে মস্তানি করে এই অ্যান্টি সোশ্যাল পুষে রেখে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে এই অ্যান্টি সোশ্যালের রাজ বা এই দুর্নীতির সমাজ ব্যবস্থা চালু রাখার জন্য এই মস্তানি তাদের কালচার হয়ে গেছে এবং এটাই তারা করছে। দেখুন, সুব্রত বক্সী তৃণমূলের, তাকে এখন বলা হচ্ছে অবসরে যাওয়ার জন্য, আপনারা জানেন তো। তিনি দীর্ঘদিন যে রাজনীতি করেছে, রাজীব কুমার আসলো হঠাৎ রাজনীতিতে এবং তানাকে রাজ্যসভায় পাঠাতে হচ্ছে কেন? এবং এই জিনিসটা উত্তর 24 পরগনায় আপনারা দেখবেন, বিশেষ করে যত এখানে ডিএম হয়েছে, যারা এসপি হয়েছে, বেশিরভাগটাকে এখান থেকে নিয়ে গিয়ে তাদেরকে রাজনীতিতে দেওয়া হয়েছে। কারণ কি? এগুলো তদন্ত করলে দেখা যাবে এই যে দুর্নীতির চক্রান্ত, এই দুর্নীতির পিছনে তাদের সম্পূর্ণভাবে মদত, তাদের একটা সার্কেল তৈরি হয়ে আছে। সেই সার্কেলকে কাজে লাগানোর জন্য তাদেরকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই জন্য সে মানুষকে কেস দিয়ে মারো আর দুর্নীতি করো, তোলো আর কাটমানি নাও, তার একটা অঙ্ক, একটা পরিকাঠামো তৈরি যারা করেছে, তাদের ভিতরে এই রাজীব কুমারও আছে। যে কারণে এই দুর্নীতির ভারে তাকে কখনো সরকার হাতছাড়া করতে চাইছে না এবং মুখ্যমন্ত্রী হাতছাড়া করতে চাইছেন না। যে কারণে তাকে আবারও তার কাছে রেখে দেওয়ার জন্য একটা পদ দিয়ে, যে তুমি ভালো কাজ করেছো, তুমি আমার ভালো থাকতে পারো, তুমি ভালো ছেলে, বাধ্য ছেলে, এই মনে করে তাকে আবার কোলের পাশে একটা স্থায়ী জায়গা দেওয়া হলো। কালচার, কেননা আমরা বিগত দিনে আরাবুলকে আমরা দেখেছি যে আরাবুল সে কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে, তো এটা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই সরকার চলছে। তৃণমূল সর্বদা সব জায়গায় ঠেরের ওপরে রাজনীতি করে, যেখানে তারা মানুষের গণতান্ত্রিক যে চিন্তাভাবনা যখন তারা প্রক্রিয়া মানুষ জানায়, তারা ব্যর্থ হয়, তাদের উন্নয়নের কথাই ব্যর্থ হয়। তারা যখন চাকরি, শিল্প, বিভিন্ন দিক থেকে যে ব্যর্থ সরকার যখন বলা হয়, তখন তারা মেজাজ হারান এবং মেজাজ হারিয়ে শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে এবং আমাদের সমাজের মানুষ শিক্ষিত হয়েছে। এই শিক্ষিত সমাজ যখন প্রশ্ন তুলতে শুরু করেছে, তারা তখন মেজাজ হারাচ্ছে, কেন উন্নয়নের কথা তাদের কাছে নেই। তারা ভেবেছিল শুধুমাত্র এই মন্দির, তারপরে আপনার মন্দিরের প্রসাদ, এই সমস্ত দিয়ে, খেলাধুলো দিয়ে রাজনীতিটা করবে। কিন্তু মানুষ বুঝতে শিখেছে, মানুষ, শিক্ষিত মানুষরা তারা শিল্প চাইছে, চাকরি চাইছে, আর যখন এই কথা বলতে চাচ্ছে তখন তারা মেজাজ হারাচ্ছে। এগুলো কালচার। আপনার সাথে আছি আরাব ফাউন্ডেশনের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে জানাই সুস্বাগতম।
হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ পীরজাদা খোবাইব আমিন ভাইজান জিন্দাবাদ, আরাফ ফাউন্ডেশন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। সাথে আছি সাথে আছি